যে হাদিসের মধ্যে নাকি রয়েছে ঋতুবর্তী অবস্থায় নারীরা কোরআন পড়তে পারবেন, কিন্তু আমাদের দেশের স্কলাররা বলছেন পারবেন না। কিসের ভিত্তিতে বলছেন যদি আপনি আমাদেরকে খুলাসা করেন। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আন তাতুফি আল বাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন হজের সময় ঋতুবর্তী হয়ে গেলেন যে সব হাজিরা যা করে তুমি সব করতে পারবা, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করতে পারবা না। তাহলে বাইতুল্লাহর তওয়াফ করতে পারবা না, এটার দ্বারা বোঝা গেল তওয়াফ যেহেতু মসজিদের ভিতরে করতে হয়, তাই মসজিদে প্রবেশ করা, মসজিদে তওয়াফ করা এই জিনিসটা এবং সালাত আদায় করা এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। এবং কোরআন তেলাওয়াতের বিষয়টা নিয়ে দুই ধরনের মতামত। একটা হলো যদি তিনি তার মুখস্থ থেকে তেলাওয়াত করেন, আরেকটা হলো মুসহাফকে স্পর্শ করে ধরে তেলাওয়াত করা। ঋতুবর্তী নারীরা মুসহাফ ধরতে পারবে না, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই সবার নিকটে, যেহেতু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই আয়াতের দৃষ্টিকোণ থেকে তিনি মুসহাফ ধরতে পারবেন না। তো মুসহাফ ধরাটা এটা নিষিদ্ধতার জন্য। এখন তার যেগুলো মুখস্থ আছে অথবা না দেখে এটা পড়তে পারবেন কিনা, প্রথম ভাগ দিয়ে আরেকটা কথা বলেন, জরুরত তালিম মানে একজন শিক্ষিকা তিনি হিফজখানা পাঠদান করান, একজন শিক্ষার্থী সে হাফেজ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মুআল্লিম, হ্যাঁ মুআল্লিম, তাদের জন্য কোরআন তেলাওয়াত করার বৈধতা আছে, জরুরত তালিম, এক্ষেত্রে কোনো নিষিদ্ধ নাই। এখন হলো তিনি ধরবেন কিনা, তাই কেউ কেউ বলছে যে হাত মোজা ব্যবহার করে তিনি ধরতে পারেন, যেহেতু একটা আবরণ তার আছে, এই আবরণের মাধ্যমে তিনি স্পর্শ করলে এটা সরাসরি মুসহাফ অন্তর্ভুক্ত হবে না। এটা আমল করে, আমারও একটা মহিলা হিফজখানা আছে, সেখানে আমরা এই আমলটাই করাই। হ্যাঁ, এটার ব্যাপারে আমরা বলে দিয়েছি, তারা এই অনুসরণ করে থাকে। তাহলে বোঝা গেল যে তালিমের জরুরতও জায়েজ। এটা যদি অকাট্য নিষেধাজ্ঞা থাকতো তাহলে তো কোনো অবস্থাতে এটা জায়েজ হইতো না। তাহলে নিষেধাজ্ঞার কিছু শিথিলতা আছে বিধায় কোনো কোনো ক্ষেত্রে জায়েজ। তাহলে এখন আল্লামা শাইখ বিন বাজ তিনি বলেছেন যে কারো যদি মুখস্থ থাকে সূরা, সেগুলো যদি কোরআন স্পর্শ করা ছাড়া তিনি পড়েন তাহলে সেটা নিষিদ্ধ না, সেটা তিনি পড়তে পারেন। এই বিষয়টা তিনি সর্বশেষ বলেছেন। এই হাদিসের ভিত্তিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যেটা বলেছেন, ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আন তাতুফি আল বাইত, তওয়াফ ছাড়া আর বাকি সব করতে পারো, এই দৃষ্টিকোণ থেকে এটা বলা হয়।